হাই গুড মর্নিং। আবার চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিয়ে ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকালের আপডেট, মেয়ে স্কুল চলে গেছে স্যান্ডউইচ নিয়ে, বর রুটি খেয়ে অফিস গেছে। ও খেয়েছে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা না, ডিমের কুচি দিয়ে, ডিমের ঝুড়ি দিয়ে। সেদিন বানিয়েছিলাম, ভালো লেগেছে, তাই এখন ওটা খাচ্ছে বেশ। আমাকে কালকে বলেছিল মিক্সড ডাল বা ভিজিয়ে দিতে, তরকা খাবে, ভেজাতেই ভুলে গেছি, তো যা ছিল তাই দিয়ে খেয়ে গেল। এই যে 2 পিস ব্রেড বের করে নিয়েছি আমি। আর হিয়ার জন্য যে বানিয়েছিলাম তখন এখানে যে একটু সতে করা সবজি রয়েছে, এটা দিয়ে আমার জন্য আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নিই চটপট করে। ব্রেডের উপর একটু শেজওয়ান চাটনি লাগিয়ে নিলাম। ওই যে বৌদি এনে দিয়েছিল মিষ্টি ব্রেড, সেটা এখনো শেষ হয়নি, তো ওটা দিয়ে আবার এরকম ঝাল ঝাল স্যান্ডউইচ কেমন লাগবে, তাই আর ওই ব্রেড দিয়ে করলাম না। আর ব্রাউন ব্রেডও আনাইনি, যেহেতু এত ব্রেড আছে, মানে হোয়াইট ব্রেড আছে, হোয়াইট ব্রেড তো আনতেই হয় কেটের জন্য। দিয়ে দিলাম টমেটো, দিইনি আজকে, লঙ্কাও দিতে ভুলে গেছি। এখানে রয়েছে হচ্ছে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম। হিয়া এটা দিয়ে খুশি খুশি মনে খেয়ে নেয়। একটু সস দিয়ে দিলাম। উঠতে আজকে দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। একটু দিয়ে দিলাম পিৎজা সিজনিং। 6:30টার সময় উঠে আর কত আমি তাড়াতাড়ি করব। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এই যে আরেকটা ব্রেডের টুকরো, এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেকারে। স্যান্ডউইচটা হতে হতে আমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিই আগে। এই দুধটা নিয়ে এলাম জাল দেওয়ার জন্য। আর এখানে আমাদের জন্য মাছ, কেটের জন্য মাংস বের করে নিয়েছি। দুধটা জাল হোক। কালকে রাত্রে দাদা যে দিয়ে গেছেন উত্তরীয়গুলো, আবার আমি রাত্রি 2টো অবধি উত্তরীয়তে ওই গামছা সেট করে ওগুলোকে কমপ্লিট করেছি। এখনো আরো 4টে উত্তরীয় আঁকতে হবে আর কমপ্লিট করতে হবে অনেক উত্তরীয়। 6খানাকে আরো গামছা লাগিয়ে ফাইনাল করতে হবে। এবার যেটা দেখাচ্ছিলাম, যেহেতু কফির বটল আনতে মানা করি, বলি এরকম 2 টাকার পাতাগুলো নিয়ে আসতে, তাহলে লিমিটেড খাওয়া হয় আমার। তো কি করেছে, একবারে গোটা প্যাকেট একটা নিয়ে চলে এসছে। ভালোই হয়েছে। ওকে কিছু জিনিস আনতে বললে অনেক ক্ষেত্রেই এরকম করে, একটা লাগলেও 10টা নিয়ে এসে রেখে দেয়। আমার মা এরকম যদি আমার বাবা আনতেন, আমার মা বলতে ধরে আনতে বললে বেঁধে আনে, সেই অবস্থা। 2টো চাইবো, আমি এরকম 2টো করে নিয়ে আসি। ও একদম এখানে বোধহয় 120টা বোধহয় আছে, 120 প্যাকেট সম্ভবত। ক্যামেরা পজ করে রেখে দৌড়েছিলাম রান্নাঘরে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি যে আমার ওদিকে বসানো আছে ওগুলো। সেদিন দেখালাম না ব্ল্যাক রোজ হেয়ার কালার আনতে বলেছি, জন্য ওটারও একটা প্যাকেট নিয়ে এসছে। এটা 120টা আছে কি করে বুঝলাম, ওখানে এই একটা প্যাকেট হচ্ছে 1 গ্রাম, ওখানে গোটা টোটাল ওয়েট আছে 120 গ্রাম, তার মানে 120 প্যাকেট।
এগুলোকে একটা কৌটো আছে আমার কফি, সেই কৌটোটার মধ্যে চালান করে দিতে হবে। ওই যে স্যান্ডউইচ মেকারটা পাওয়ার অফ করে রেখেছি, এদিকে দুধটা কমানো আছে। এই যে কফির ডিব্বা, দুধ জাল হয়ে গেছে। এই যে এরকম ছিঁড়ে ছিঁড়ে এই কৌটোটার মধ্যে দিয়ে দিই। বাহ, মনে হচ্ছে কৌটো থেকে আমার গলা বেরিয়েছে। খাবারটা রেডি হয়ে গেছে। যথারীতি আবার কালকের মতো চলে এসেছি এখানটায়। কালকে এখানে আঁকা ছিল, আজকে আঁকা নেই, আঁকা এখনই শুরু হবে। তাহলে এখন আঁকা কি করি, পরে যখন রান্নাঘরে যাব তখন আবার কথা বলবো। এনে করে ফুল গাছ এসছে, পাশের বাড়ির বোন দেখতে গেছে, আমি একটু দেখে আসি যে কি গাছ আছে। নেওয়া না নেওয়া তো পরের কথা, দেখি না। এই যে ফুলের বাহার, ফুলের বাহার মাসে একবার করে হলো এই বাড়িতে আসবে, মাসের মাঝামাঝি আসবে না, মাঝের প্রথমে একদম আসবা, যখন সদ্য সদ্য ভর্তি টাকা থাকবে তখন আসবে, একেবারে ফুতুর করে দিয়ে চলে যাবা। তাহলে মোমো টোমো খাওয়া বন্ধ হয়ে যাবে, একটু পৃথিবীকে অক্সিজেন দেওয়া হবে। মোমো চাউমিন সব বন্ধ, এসে গাছ দিয়ে যাবা, পৃথিবীর উপকার হবে, একটু অক্সিজেন আসবে। হ্যাঁ, এই ইয়েগুলো কত? স্পাইডার মানে না কি নাম, স্নেক কত? স্নেক কত? বাবা তোমার সব কিছুর দাম বেশি, এত দাম বেশির কি দরকার? এত বেশি না দাদা। লিপস্টিক বার করো তো একটা দেখি। লিপস্টিক, হ্যাঁ রে বাবা, নিচে রাখো, নিচে রাখো। কত? না না, ম্যান্ডিভিলাটা না, এইটা না, সাদাটা নেই, এইটা এইটা। হ্যাঁ, রুদ্রাক্ষ। এত সুন্দর ফুল হয়, এই ফুলের থেকেই ফল হবে। এই দেখ, এইটুকু এগুলো ফুল, এইগুলোর ভিতরের যে ফলটা না, এটা রুদ্রাক্ষ, ওটাই রুদ্রাক্ষ হবে। বাবা এ তো ফুল, ফুল বাদ দে তুই, এই ফল রুদ্রাক্ষ হবে কিনা বাদ দে, তো ফুলই কি অপূর্ব লাগছে। হ্যাঁ, দারুন। মান্ডেভিলা তোদের তো ছিলই, মান্ডেভিলা না এখন কাকু কি দারুন মান্ডেভিলা ফুটতো। बोलो आओ 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 आओ, तुम पकड़ो, पकड़ के लाओ। तुम डर गए, डर गए क्यों, डर क्यों गए? अच्छा अच्छा अच्छा, চোখগুলো কি সুন্দর, চোখগুলো কি সুন্দর। কি খাচ্ছে, কি খাচ্ছে, কি খাচ্ছে? এই ভাগা ভাগা ভাগা, এই তরমুজ খেয়ে নিচ্ছে, তরমুজ খেয়ে নিচ্ছে। এই এই যে ধরেছি, এই যে রন্টি, এই যে কত খাওয়ার জিনিস খাবি, দেখ কত গাছ, খা একটু। স্নান ধান করে দুপুরের খাবারটা নিয়ে খেতে বসে পড়েছি। বড় মাছের ঝোল, পটল আর আলু দিয়ে লাবড়া করেছিলাম, সেটা রয়েছে একটু, আর রয়েছে আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজা মুড়ি বলো, ভাত বলো, সব কিছু দিয়েই ভালো লাগে। বরকে আলু পেঁয়াজ ভাজার এরকম এই ভাজাটার মধ্যেই ডিমের ঝুড়ি করে মিশিয়ে দিয়েছে, আমি এটাই খাচ্ছি। গুড ইভিনিং। আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, ভিডিওটা যখন তোমরা দেখবে তখন আমি বলেছি গুড আফটারনুন,
কিন্তু ওখানে হতো গুড ইভিনিং, রাত্রি 9টার সময় ভিডিও শুরু করেছি গুড আফটারনুন বলে, কিন্তু দেখলাম ওখানে কি আর আমি করবো, কিভাবে ঠিক করবো ওটা, তাই গুড ইভিনিংই এই গুড আফটারনুনটাই রেখে দিলাম। ও তোমরা বুঝে নেবে যে ভুলভাল বলছে, কিছু করার নেই। এই যে বর সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারাটাকে ভাঙলাম, চুরচুর বানালাম। এবার বলেছি এমন দোকান থেকে আনবে যেখানে চাটনি দেবে, যে দোকানে চাটনি নেই সেই দোকানে সিঙ্গারার দরকার নেই। এই যে চাটনি, বাকি কিছু নেই। আলু সিদ্ধ না, আর কত আলু লাগবে, সিঙ্গারার নিজস্ব আলু আছে। এই একটু ঘুগনি টুগনি থাকলে বেশি একটু চাটের মতো সিঙ্গারা চাট হতো, সে আর হলো না, তা কি করা যাবে। এই যে সিঙ্গারা, সিঙ্গারার মধ্যে দিয়ে দিচ্ছি চাটনি। আর দেবো না, কেমন না কেমন জানি না। এবার এটার মধ্যে একটু ঝুড়ি ভাজা দিই, দিয়ে একটু চাট হিসেবে খাই। আমার রাতের খাবারটা আমি তৈরি করে নিয়েছি। এই যে সিঙ্গারা চাট বানিয়ে নিয়েছি, চাট মশলা দিয়েছি, দই দিয়েছি। এবার খেয়ে দেখি কেমন হলো। বেশ ভালো লাগছে খেতে। এটা খেয়ে আমার তো ডিনার হয়ে যাবে। হিয়া মুড়ি আর কচুরি দিয়ে ডিনার সেরে নিয়েছে, আর বরের জন্য রান্না বসাবো, কিন্তু কালকের পোস্ত বাটার তরকারি আছে, শাক আছে, ডাল করব, আর যা বলবে সেটা রান্না করব। বিশেষ এমন কোনো রান্না করব না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার কোনো দরকার আছে। আর অনেকক্ষণ অনেক ভিডিও করে ফেলেছি আজকে, অনেকটা বড়ও হয়ে গেল ভিডিওটা, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।